ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাব্বি রান্নাঘর সাতচপুর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে গরুর ভুড়ি, সাথে পালং শাক দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি, তার সাথে বালা মাছের ভর্তা। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এবার ভুড়ি প্রেসার কুকারে দিব, দিয়ে গ্যাসের চুলা দিয়ে নেবো, কেননা ভুড়ি হইতে অনেক দেরি লাগে। তো এবার সব ভুড়ি দিয়ে দিব। আমাদের ভুড়ি আমার আম্মু কিভাবে মাখায় নেয় আপনারা দেখুন। এখানে নিয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো লবঙ্গ, এগুলো থিতে করে নিয়েছে। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা থিতে করে নিয়েছে। এই যে শুকনো লঙ্কা, মতো লবণ, বাটা, জিরা বাটা, তেল গুঁড়ো, এই দেখুন 2 চামচ নিয়েছি। এবার দিব লঙ্কার গুঁড়ো। আর অনেকে তো ঝাল বেশি খায়, কোনো কিন্তু আমি এই যে 2 চামচ দিয়ে দিলাম। তেল দিয়ে দিব, ভালোভাবে মেখে নেব এগুলো। তো দেখুন, এই যে সামান্য পানি দিয়ে দিব। এই ভুড়ি আমাদের ভালো মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় দিয়ে দিব। 6 সিটি দিবেন, কেননা গরুর ভুড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে। লালকি চুলায় রাঁধতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য গ্যাসের চুলায় যে প্রেসার করে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দিব। তো গাইস, আমি ভুড়ির মধ্যে আলু দিয়ে দিব কয়েকটা। এই দেশি আলু দেখে আমি আলু ছুলি নাই, তো চাল আলু দিয়েছি। এর ভিতর দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আলু মচমচে করে ভেজে নিব। নাড়া দিয়ে দিব। তো গাইস, ওইদিকে আমার আলু ভাজা হোক, এইদিকে আমি গুঁড়া মাছের তরকারি মেখে নেব। পালং শাক, এর ভিতরে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বাটা, তেল, পেঁয়াজ কুচি। আমি শাকের ভিতর আজকে আলু দিব না, আমি শাক আর মাছ চচ্চড়ি করে নিব। এবার ভালোভাবে মেখে নিব আমার আম্মু। শাক মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিব এর উপর। তো দেখুন কত সুন্দর মাছ। আমার বোন, আগের ভিতরে তো পানি বের হয়, আমি সামান্য পানি দিয়ে দিব। তরকারি মাখানো হয়ে গেছে, এবার গ্যাসের চুলে দিয়ে আসবো। দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে আমার আম্মু। তো এবার তুলে নিব। এবার বালা মাছের মাথার ভর্তা করব। এবার নিয়েছি আলু, রসুন, পেঁয়াজ। এখন বালা মাছ, এই যে মাথা দুটোই নিয়েছি, মাছ মাথা। কাঁচামরিচ দিয়ে দিব এখন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার নাড়া দিয়ে দিব। তো দেখুন ওইদিকে ভুড়ি হইতিছে, কেমন সিটি উঠতিছে। তো শিওরির জন্য তো ভর্তা খাওয়া যায় না গাইস, এই জন্য আমাদের পানি দিয়ে দিব, কারণ আলু এগুলো সিদ্ধ হওয়া লাগবে, এই জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। আমাদের শিওরির রান্না, 7 রাতের রান্না, 2 রাতের রান্না আমাদের হয়ে যাইতিছে, কেননা শিওরির সময় ঝোল ঝাল দিয়ে ভাত খাওয়া যায় না, ঝোলের তরকারি দিয়ে। এই জন্য আমার আম্মু অনেক সুন্দর করে ভর্তা বানাইতেছে ওই সময় খাওয়ার জন্য। তো দেখুন আমার আম্মু ডাল ঘুটিন দিয়ে ঘুরতিছে। তো দেখুন ভর্তাটা ঘুটিচ্ছি আমি, ধনের পাতা দিয়েছি, কত সুন্দর ঘেরানে। আজকে তো আর আমি পারলাম মুসা ভাত খেতে পারবো না, তোমার কোনো দেখাইতেও পারবো না। আমার বোনও রান্না করতেছে, দেখুন কেমনে ঘুরতিছে আমার বোন। এই যে আমার সোনা পাখি, হ্যালো দিয়া দাও আরবি, দেখছেন হ্যালো দিয়ে দিতেছে। দেখুন রান্না করতেছে। তো দেখুন আমাদের ভর্তা হয়ে গেছে, এবার তুলে নিব। কষানো ঘেরান বের হইতেছে ভর্তা থেকে, ধনিয়া পাতা দিছে কারণে। এবার নেমে নিব। আমার বোন যে ডাল ঘুটিতে ভর্তা বানাইছে ওটাই চাটতিছে। কেমন হয়েছে আরবি? অনেক স্বাদ হয়েছে। ভুড়িটা এখন অর্ধেক হয়ে গেছে, আমি নিয়ে আসছি, এখন চুলাই দিব। এই জন্য একটু তেল দিয়ে দিলাম, তলার যাতে না লাগে। আমাদের ভুড়ি এই যে সিটি বের হইতেছে, সিটি না বের করলে ওটা খোলা যাবে না, আমার আম্মু ছুটি বের করে নিতেছে আগে। আপনারা খালি দেখেন কিভাবে আমরা ভুড়িটা রান্না করি। কালকে সারাদিন আমরা এই ভুড়ির কাজ করছি, পাশে আনা সারাদিন গেছে ভুড়ির কাজ করতে। তাও কত সুন্দর বলা করতেছে, অনেক সুন্দর ঘেরান বের হইছে, কিন্তু খাওয়া যাবে না, রোজার দিন। গরম হয়ে গেছে, আর ভুড়ি দিয়ে দিব।
প্রেশার কুকার তরকারি ছেড়ে জন্য ধুয়ে আবার এর ভিতরে দিয়ে দিব। তো দেখুন প্রেশার কুকারে দেওয়ার পর অনেক সুন্দর হয়ে দেখুন কালারটা শুধু দেখুন। আলু ভেজে রাখছিলাম ওই আলু এখন দিয়ে দিব। ভুড়ির ভিতরে আলু দিল, ওই আলু খেতে অনেক মজা লাগে। তো দেখুন ভাজা আলু এখন দিয়ে দিয়েছি। এবার নাড়া দিয়ে দিবে আমার আম্মু। দিয়ে দিব চামচ দিয়ে দিব পুরে, তরকারি কালার ঘেরান একটু সুন্দর আসবে। এই যে তরকারি খাবে বুড়ির, এই জন্য আমার আম্মু দিতেছে। তো আমার তরকারি হয়ে গেছে দেখুন। আর দেশ থেকে আমার বড় ভাই আসছে, আমার ভাই অনেক পছন্দ করে ভুড়ি, এই জন্য আমার আম্মু এক পাতিল ভুড়ি রান্না করছে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। তরকারি হয়ে গেছে, এবার নেমে নিব। এই যে আমার তরকারি হয়ে গেছে, ঢেলে নিয়েছে আমার আম্মু। তো গাইস ভুড়ি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো দেখুন এই যে মাছের চচ্চড়ি, এই যে ভর্তা, এই 3টা রেসিপি আমাদের সবার পছন্দের। আমাদের বাসার প্রত্যেকটা মানুষ অনেক পছন্দ করে। তো আমাদের এই 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।